মাধ্যমিক স্তরে উঠলেন তখন বিদ্যার দিকে কিছুটা মন যায় কিনা ছাত্রছাত্রীদের? আবার যখন বিদ্যা সমাপ্ত করে জীবিকার জন্য, অর্থ রোজগারের জন্য চাকরি বাকরি ব্যবসা অন্য কোনো কাজে পেশায় গেলাম, তখন মন কোথায় গেল? টাকার মধ্যে যায় কিনা? আচ্ছা, টাকা রোজগার করলাম, বাড়ি টাড়ি করলাম, এবার বিবাহ করলাম, স্ত্রীতে মন যায় কিনা? স্ত্রীতে এমন মন যায় অনেকেই বাবা মাকেও ভুলে যায়। যেতেই পারে, আসক্তি তো এমন জিনিস, মন কত জায়গায় যাচ্ছে একবার ভেবেছেন? ভগবান বলছেন, এই দেখো অর্জুন, তুই তো মন আমায় বানরের সাথে তুলনা করলে যে বানর কি করে দেব, মন তো দিচ্ছই তুমি কাউকে না কাউকে। যখন ছেলে মেয়ে হলো তখন স্ত্রীর থেকে মনটা আবার ওদের প্রতি গেল কিনা? কত জায়গায় ছোটবেলা থেকে মন দিয়েছো, পারো না অমনি করে মনটা আমায় দিতে, অমনি করে ওদের দিয়েছো আমায় দিতে। আমায় আপনারা একটু বলুন, কেন পাচ্ছি না? এদেরকে দিয়ে আসলাম সারা জীবন, এখনো কতজনকে মন দিলাম, তো সেটা ভগবানই কেন দিতে পারছি না? আমাকে কেন ওইভাবে দিতে পারছো না? আরে মনটা ওইভাবে তো আমাকে দিতে পারো। ভাগবতে কেন আসবেন জানেন? ভাগবতই একমাত্র পরিমণ্ডল যেখানে মন অন্যদিকে আপনি চাইলেও নিয়ে যেতে পারবেন না। ভগবানের কথার মধ্যে বর্ষির মতো মন এমন আটকে যায়, এইখানে কিন্তু নাচ নেই, গান নেই, মিউজিক নেই, অন্য কোনো বিষয় নেই, কথার দিকেই। আর হরি কথাই তো হরি, এই জন্য মনটা খুব দ্রুত ভগবানে চলে যেতে পারে সাধুমুখে হরি কথায়, খুব দ্রুত। ভগবান বললেন, মনটা অমনি করে আমায় দাও। আর একটি কথা তোমায় বলি, এই জগতে যে বস্তুর মধ্যে তুমি সুখ খুঁজে পাও, মনটা তাড়াতাড়ি সেখানেই দাও তুমি। আবার বলি কথাটি, যেখানে এই জগতের কোনো বস্তু, ব্যক্তি, পরিস্থিতিতে আমরা সুখ দেখি বা সুখ পাই, মনটা সেখানে যায় কিনা? কিন্তু সুখের বস্তু কোনটা আমায় একটু বলুন। এই জগতে কোনো ব্যক্তি, বস্তুতে সুখ, অখণ্ড সুখ আছে, আমাকে বলুন। আচ্ছা, ধন থাকলে সুখ হবে, গাড়ি থাকলে সুখ হবে, রূপ থাকলে সুখ হবে, এগুলো মিথ্যা প্রমাণ হয় কিনা? আপনাদের চারিপাশে তাকিয়ে দেখুন। তার মানে যেখানে সুখ মানুষ পায় বা সুখের অনুভূতি আছে, মনটা ওখানে স্বাভাবিক চলে যায়।